আলাইকুম, রাজনৈতিক বিশ্লেষণে আপনাকে স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হকদার। সুপ্রিয় দর্শক, সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামাত বলছেন রুমিন ফারুক। আসলে কি সত্যি দুর্বল জামাত? যতটা দুর্বল ভাবেন ততটা দুর্বল না। দেখেন, জামাতের কিন্তু প্রচার করা লাগে না। কেন জানেন? জামাতের প্রচার করা লাগে না এই জন্যেই অনেকে জামাতের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে একজোর অনেক খারাপ মন্তব্য করে। এটাই কিন্তু তাদের প্রচার। হয়তো বলতে পারেন যে নেগেটিভই কেমনে প্রচার হয়? ভাই, নেগেটিভ থেকেই কিন্তু মানুষের প্রচারণা সবচেয়ে বেশি হয়। এই যে আজকে রুমিন ফারানা যে কথাটা বলছেন, আসুন এই আমি তথ্যটাই নিয়েছি, অর্থাৎ সূত্র কিন্তু যুগান্তর। দেখি রুমিন ফারানা কী বলছে, তারপর বিশ্লেষণ করি। সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামাত, রুমিন ফারানা। সংসদে জামাতের থেকে এনসিপি বেশি ভোকাল বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারানা। এক্ষেত্রে জামাত ইসলামী কিছুটা দুর্বল বলে মন্তব্য করেন তিনি। ডয়েসে লেবেলকে দেওয়ার সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন তিনি। বর্তমানে সংসদে বিরোধী দল এনসিপি ও জামাত যে জোট, তাদের সম্পর্কে আপনার মূল্যায়ন কী? উপস্থাপকের প্রশ্নের জবাবে রুমিন ফারানা বলেন, আমি কে তাদের পারফরমেন্সের জাজ করার? তবে আমার কাছে এনসিপির বক্তব্য থেকে মনে হয়েছে এটা আদর্শিক জোট নয়, এটি নির্বাচনী এবং কৌশলগত একটি জোট, যেটা এনসিপি বলেছে। রুমিন ফারানা আরও বলেন, আমি সংসদে আর 10 জন সাধারণ দর্শকের মতো যেটা দেখেছি, আমার কাছে মনে হয়েছে এনসিপি অনেক বেশি ভোকাল, অনেক বেশি চেষ্টা করছে সংসদে একটা শক্ত বিরোধী প্রভাব তৈরি করার। সেক্ষেত্রে আমার জামাতকে কিছুটা দুর্বল মনে হয়েছে, এবং এটা শুধু আমার পর্যবেক্ষণ না, এটা অন্যান্য অনেকের সঙ্গে কথা বলে আমি এই ফিডব্যাক পেয়েছি। বিরোধী দল দুর্বলতা বলতে গিয়ে রুমিন ফারানা বলেন, আমাদের জুলাই সনদ নিয়ে 2 দিনের দীর্ঘ আলোচনা হয়েছে মুলতবি প্রস্তাবের উপর। সেখানে সরকারি দল আইনি পয়েন্টগুলো যেভাবে ক্লিয়ার করেছে, তার পাল্টা আইনি যুক্তিতর্ক বিরোধী দলের কাছে থেকে পাইনি আমরা। সরকারি দলের যেমন আইনজীবী আছেন, বিরোধী দলেও কিন্তু প্র্যাকটিসিং আইনজীবী আছেন। রুমিন ফারানা বলেন, সাধারণ মানুষ আশা করছিল আইনি যুক্তিতর্ক আরও অনেক জোরদারভাবে বিরোধী দল উপস্থাপন করবে হয়তো, কিন্তু আমরা সে জায়গায় এক ধরনের কমতি লক্ষ্য করেছি। অনেক বেশি আবেগময় বক্তব্য দেওয়া হয়েছে, তাতে কোনো দর্শনীয় কিছু না। রাজনীতি আবেগের বাইরে নয়। তবে যেহেতু আমি ব্যাপারগুলোর উপর বারবার আলোকপাত করা হয়েছে, আমার মনে হয়েছে আরও বেশি, অনেক বেশি জোরালোভাবে আইনি যুক্তিতর্ক দেওয়া যেত। দেখেন, এই যে আপনার জুলাই সনদ নিয়ে, জুলাই ব্যাপার নিয়ে এবং জুলাই যোদ্ধাদের নিয়ে যে আসলে যুক্তিতর্কগুলো হয়েছে, এটা কিন্তু একদম বাস্তব কথা। তবে বিরোধী দলও কিন্তু একটা মানে যে যুক্তিতর্ক দিয়েছে, একদম কিন্তু ফালানোর মতো না। আপনারা এই যে ডক্টর শফিকুর রহমানের বক্তব্য হয়তো বা শুনেননি, বা আপনারা ডক্টর মাসুদের কথা হয়তো বা তিনি রুমিন ফারানা ভালো করে শুনেননি। তারা যেভাবে যুক্তিতর্ক দিয়েছে, তাতে কিন্তু সুন্দরভাবে মানে ফুটে উঠেছে, এবং তাদের কথার ভিত্তিতে কিন্তু অলরেডি আপনারা জানেন যে এই জুলাই যোদ্ধাদের একটা বিল, কী যেন বিল আছে, ওই বিলটা পাস হয়েছে। হয়তো বা রুমিন ফারানা সেটা ভুলে গেছে। যাই হোক, রুমিন ফারানা কিন্তু জুলাই যোদ্ধাদের জন্য কিছুই বলেনি। তিনি এখন নেগেটিভই ছড়াই কাদের? জামাত। আসলে জামাত নিয়ে মানুষের এতটা বেশি আর কি নেগেটিভই ছড়াতে দেখি। এতে আসলে জামাতের খারাপ দিক না, এটা ভালো দিক আমি মনে করি। তবে হ্যাঁ, কোনো পর্যায়ে রাজনীতি যেটা ভালো লাগে করতে পারে, আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জামাত করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, অর্থাৎ যত দল সেই করুক, কিন্তু সমস্যা নেই। কিন্তু সবার একটা লক্ষ্য রাখা উচিত, বাংলাদেশের উন্নয়ন কীভাবে সম্ভব, বাংলাদেশের মানুষের ভাগ্যের চাকা কীভাবে ঘোরানো সম্ভব। বাংলাদেশে যারা ওই চাকরি করে আর কি, বিভিন্ন প্রতিষ্ঠানে, যেমন বেসরকারি প্রতিষ্ঠানগুলো যারা আছে, শিল্প কারখানা, তাদের যে শ্রমিকগুলোর বেতন কীভাবে দেয়, বা এগুলো আসলে উন্নয়ন করা উচিত বলে আমরা মনে করি। সুপ্রদর্শক, আপনারা কী মনে করেন? এই যে স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য রুমিন ফারানা বলেন, মানবাধিকার কমিশন আইনি কিংবা বিশেষ করে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সচিবালয় প্রতিষ্ঠা, অর্থাৎ বিচার বিভাগকে
একটা আধুনিক বিচার বিভাগ এবং স্বাধীন নিরপেক্ষ একটা বিচার বিভাগ করার জন্য যে এই পদক্ষেপ করা গুলো শুরু হয়েছিল, সেই মজাদার হোসেন মামলা 1999 সাল থেকে সেটা কিন্তু আজকে 2026-এ এসে মুখ থুবড়ে পড়েছে। এমনকি মজাদার মাজদার হোসেনের বার কাউন্সিল সনদ স্থগিত করে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো নিয়ে পার্লামেন্টের ঝড় তোলা যেত। আমরা আশা করেছিলাম বিরোধী দল এই ঝড়টা তুলতে পারবে। তবে আপনি অর্থাৎ রুমিন ফারহানার এই বিষয়ে সংসদে ঝড় তুলতে পারতেন কিনা প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সরকারি দল বোধগম্য কারণেই আমাকে 1 মিনিটও সময় দিতে চাই নাই এই বিষয়ে কথা বলতে। চিফ হুইপের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন। আমি কত লক্ষবার চিফ হুইপকে অনুরোধ করেছিলাম জুলাই সনদ আলোচনায় আমাকে 5টা মিনিট সময় দেওয়ার জন্য। উনি ওনার বসের কাছ থেকে অনুমতি নিয়ে আসবেন এবং বস নিশ্চিতভাবে অনুমতি দেয় না। রুমিন ফারহানা বলেন কিন্তু অবাক করার বিষয়, বিরোধী দলও নিজেকে এতই কম্পিটেন্ট মনে করেন যে তারা ভেবেছে রুমিন ফারহানার আর কথা বলার দরকার নাই। তাই আমি বিরোধী দল থেকেও সময় পাই নাই, সরকারি দল থেকেও সময় পাই নাই। আসলে এটা কিন্তু একটা দুঃখজনক কথা। আসলে রুমিন ফারহানাকে আসলে বিরোধী দল যারা আছেন তাদের আসলে একটু স্পেস দেওয়া উচিত ছিল, এবং যদি স্পেস নাও দেন আপনাদের বলা উচিত ছিল, দেখেন রুমিন ফারহানাকে এই জুলাই সনদের ব্যাপারে কিছু কথা বলতে দেওয়া হোক মাননীয় স্পিকার। তাহলে হয়তো বা রুমিন ফারহানাও খুশি হতো। রুমিন ফারহানা কিন্তু এই জুলাই সনদ নিয়ে আসলে কথা বলতো, এবং যে কথাটা আর কি জনগণের পক্ষে সেটাই তো তারা বলতো। যদি জনগণের বিপক্ষে বলতো তাহলে সেটা তার বিশ্বাসঘাতকতা হতো। তবে নেক্সট টাইমে আসলে আমি মনে করি আমার ব্যক্তিগত দিক থেকে রুমিন ফারহানাকে আসলে জুলাইয়ের বক্তব্য নিয়ে কিছু তাকে বক্তব্য দেওয়া উচিত বলে আমি মনে করি। তবে দেখেন এই জুলাই সনদের ভিত্তিতে অর্থাৎ জুলাই সনদকে কেন্দ্র করে কিন্তু আজকে এই সরকার আপনার দেখেন সরকার কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, নির্বাচিত সরকার হয়েছে। তা না হলে জুলাই যদি না হতো তাহলে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেত না এবং সরকার পরিবর্তনের কোনো প্রশ্নই আসতো না। সরকার এখনও কিন্তু ক্ষমতায় থাকতো, কারণ তাদের মেয়াদ ছিল 5 বছর। যাই হোক, এবং কী বলবো, দুঃখের কথা, হাসিও পাচ্ছে আসলে, তারপরও বলতে হয়। দেখেন এখন তারা বলে যে আমরা গণভোট মানব না, জুলাই সনদ করব না, তারপর হচ্ছে সংবিধান সংস্করণ করব না, মানে কোনো কথাই তারা মানতেছে না। কিন্তু নির্বাচনের আগে কত বড় বড় কথা তারা 31 দফা অমুক দফা আসলে ক্ষমতায় বসার পর প্রত্যেকটা মানুষেরই মাইন্ড চেঞ্জ হয়ে যায় এবং তাদের কথা কেউই রাখে না। হয়তো বা 2-1 কিছু কথা রাখে, কিন্তু আর বাকি দলগুলো একদম বাকওয়াস, একদম ফালতু বলে আমি মনে করি। সুপ্রদর্শক, আপনারা কি মনে করেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, বেল বাটন অন করুন, এবং রুমিন ফারহানার যে কথা কতটুকু যুক্তি আপনি বলে মনে করেন অবশ্যই কমেন্টে লিখুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।